এই সূচটা দেখতে পাচ্ছ? সূচটা কিন্তু এই সুতো ছাড়া অচল। সুতোটা অন্য জায়গায় অন্য কিছুতে বাঁধার কাজে লাগতে পারে, কিন্তু সূচটার সাথে সুতোটাই মানানসই হয়, তাই না? তেমনি এই সূচ সুতোর মতনই সম্পর্ক হচ্ছে এক স্বামী স্ত্রীর। বলতে পারো এটা স্বামী আর এটা স্ত্রী। স্ত্রীর কথাই বলছি। যখন সংসারের চাপ, প্রেশার, মানুষের ব্যবহার দেখে, তখন এই সূচের মতনই আঘাত দিতেও কিন্তু দ্বিধাবোধ থাকে না, তাই না? একটা সরল সাদা মনের মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ তাকে পরিবর্তন করতে বাধ্য করে। সে কিন্তু পরিবর্তন হয়ে যায়, নিজে থেকে হয় না, বা সে শিখেও আসে না। সুতো ছাড়া যেমনি সূচ অচল, এই সূচি কিন্তু সংসারের ডোরকে বেঁধে রাখে। তখনই বেঁধে রাখতে পারবে যখন সুতো সূচের সহায়তা হবে, সুতোর সহায়তা হবে। নচেত বা এই সুতো কোনো কাজের না, এই সূচও কোনো কাজের না। যদি সেরকম হয়, একে অপরের পরিপূরক না হয়, তাহলে সেটা কোনো কাজের হয় না। কি ঠিক বলিনি কথাটা? সুতো সূচ দিয়ে কাঁথা বানানো যায়, যে কোনো জিনিস সেলাই করা যায় তো। তাহলে একটা সংসারের ডোর বেঁধে রাখার জন্য কি ভালো সম্পর্কের প্রয়োজন হয়। আর সম্পর্কটা কার সাথে বিশেষ করে ভালো হওয়া উচিত? স্বামীর সাথে বিশেষ করে ভালো হওয়া উচিত। পরিবারের সকলে যেমনই হোক না কেন, স্বামীর সাথে যদি সম্পর্ক ভালো থাকে, স্বামী যদি ভালো থাকে, তাহলে সংসারের ডোর, এই সুতো যে কাজ করে কাঁথা সেলাই করার মতন, স্বামী স্ত্রীও সেই কাঁথা সেলাই করার মতনই বেঁধে রাখতে পারে। তাহলে বলো তো, এই ছোট্ট সূচ আর এই ছোট্ট সুতোটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানুষের জীবনের সাথে কতটা ম্যাচ খায় এটা, তাই না? কথাটা কি ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।